হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান জিওগ্রাফির একটি নতুন টপিক নিয়ে, ভারতের প্রমুখ নদী সম্বন্ধে। এখান থেকে কিছু প্রশ্ন হবে, বাছাই করা কিছু কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো তাহলে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং শেষে তোমাদের স্কোর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো তাহলে শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী কোনটি? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে গঙ্গা। ভাগীরথী ও অলকানন্দা নদী দেবপ্রয়াগে মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি হয়। জেনে রেখো, গঙ্গা নদী ভারতের 5 রাজ্য দিয়ে বয়ে চলে। কটি রাজ্য দিয়ে বয়ে চলে? 5টি রাজ্য দিয়ে বয়ে চলে। কি কি? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ। আর গঙ্গা নদী সবচেয়ে বেশি লম্বায় বয়ে চলে কোথায়? সবচেয়ে বেশি লম্বায় বয়ে চলে কোথায়? উত্তরপ্রদেশে। জেনে রেখো, উত্তরপ্রদেশ দিয়ে। আর সবচেয়ে কম লম্বায় বয়ে চলে ঝাড়খণ্ড রাজ্য দিয়ে। জেনে রেখো। আর পশ্চিমবঙ্গে গঙ্গা কি নামে পরিচিত সেটাও জেনে রেখো। পশ্চিমবঙ্গে গঙ্গা হচ্ছে ভাগীরথী নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, গঙ্গা নদী বাংলাদেশে কি নামে পরিচিত? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে পদ্মা নদী নামে পরিচিত। গঙ্গা নদীর মুখ্য ধারা ভাগীরথী নদী অথবা গঙ্গা নদী বাংলাদেশে গিয়ে পদ্মা নামে পরিচিত। পরের প্রশ্ন, গঙ্গা ও ব্রহ্মপুত্রের সংযুক্ত জলধারা কি নামে পরিচিত? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে মেঘনা নামে পরিচিত। পরের প্রশ্ন, নিম্নলিখিত নদীর মধ্যে ভারতের সবচেয়ে লম্বা সড়ক সেতু কি? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে গঙ্গা। সুন্দরবনের ডেল্টা কোন নদী তৈরি করে? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে গঙ্গা ব্রহ্মপুত্র নদী। বিশ্বের প্রসিদ্ধ রয়্যাল বেঙ্গল টাইগার এখানে দেখা পাওয়া যায়, রয়্যাল বেঙ্গল টাইগারের। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীর উদ্গম ভারতে নয়? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র তিব্বত থেকে বেরিয়ে এসছে। পরের প্রশ্ন, তিব্বতে প্রবাহিত নদী সাংপো নিম্নলিখিত কিসে হয়ে ভারতে প্রবেশ করে? তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ দিয়ে ভারতে প্রবেশ করে সাংপো নদী। পরের প্রশ্ন, ব্রহ্মপুত্র নদী কত লম্বা? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 2900 কিমি। ব্রহ্মপুত্র নদী যত লম্বা আর সিন্ধু নদীও ততই লম্বা। সিন্ধু নদীর দীর্ঘতম যত, ব্রহ্মপুত্ররও একই। পরের প্রশ্ন, তিব্বতের মানস সরোবর হ্রদের পাশে কোন নদীর উদ্গম স্থল অবস্থিত? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সবেই। তিব্বতের মানস সরোবর হ্রদের পাশে সিন্ধু, সতলুজ আর ব্রহ্মপুত্র নদীর উদ্গম স্থল। পরের প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় নদী মাজুলি কোন নদী তৈরি করে? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ব্রহ্মপুত্র নদী। কোথায় অবস্থিত? তো জেনে রেখো, আসামে অবস্থিত মাজুলি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন নদী দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়? কোন নদী দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়? জেনে রেখো, নর্থ সাউথ মানে নদীটি এইভাবে গিয়েছে। তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বেতবা। পরের প্রশ্ন, নিম্নে কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কোসি নদীকে বিহারের দুঃখ বলা হয়।
কোসি নদী হচ্ছে গঙ্গার সহায়ক নদী, যা নেপালের পাহাড় দিয়ে বেরিয়ে নেপাল ও বিহারে বয়ে রাজমহলের নিকট গঙ্গায় মিলিত হয়। রাজমহল হচ্ছে বিহারে অবস্থিত, রাজমহলের নিকট হয়ে গঙ্গায় মিলিত হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত নদীর মধ্যে কোনটিকে দুঃখের নদী বলা হয়? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কোসি নদীকে দুঃখের নদী বলা হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়? আগে ছিল বিহারের দুঃখ, বিহারের দুঃখ কোসিকে বলা হয়, আর পশ্চিমবঙ্গের দুঃখ কাকে বলে? তো দামোদর নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়। দামোদর নদী হুগলি নদীর সহায়ক নদী, হুগলি নদীর সহায়ক নদী, আর এটি ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ হয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে যায়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন দুটি নদী অমরকণ্টক থেকে বেরিয়ে আসে কিন্তু পৃথক পৃথক দিকে প্রবাহিত হয়? অমরকণ্টক থেকে বেরিয়ে এসে পৃথক পৃথক দিকে প্রবাহিত হয়। তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে নর্মদা ও সোন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে দক্ষিণের গঙ্গা নামে পরিচিত গোদাবরী নদী। উৎপত্তি কোথায়? পশ্চিম ঘাটের ত্রয়ম্বকম পাহাড় থেকে উৎপত্তি। পরের প্রশ্ন, মধ্যপ্রদেশে অবস্থিত ইন্দিরা সাগর বাঁধ নিম্নলিখিত কোন নদীর ওপর তৈরি হয়েছে? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে নর্মদা নদীর ওপর তৈরি হয়েছে। পরের প্রশ্ন, কর্ণাটকে অবস্থিত কৃষ্ণারাজ সাগর বাঁধ নিম্নলিখিত কোন নদীর ওপর অবস্থিত? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কাবেরী নদীর ওপর অবস্থিত। পরের প্রশ্নে চলে যাচ্ছি, তবা কিসের সহায়ক নদী? তো তবা হচ্ছে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে নর্মদার সহায়ক নদী তবা। পরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীকে উড়িষ্যার দুঃখ বলা হয়? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে মহানদীকে উড়িষ্যার দুঃখ বলা হয়। আর কোসি নদীকে কি বলা হয়? কোসি নদীকে বলা হয় বিহারের দুঃখ বলা হয় কোসি নদীকে, আর দামোদর নদীকে বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখ, আর উড়িষ্যার দুঃখ বলা হয় মহানদীকে। জেনে রেখো। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।